হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সামনেই আসছে মা দুর্গার পূজা, সেই জন্য আজ আমি শেয়ার করব পূজার স্পেশাল ঝুরি ভাজা নাড়ু। এই নাড়ু খেতে খুবই সুন্দর এবং মচমচে হয়। দোকানের থেকেও এই নাড়ু খেতে সুস্বাদু হয়। এই নাড়ু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে সুন্দর হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন এবং এরকম আরও মজাদার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আজকে আমি তৈরি করব ঝুরি ভাজা নাড়ু বা সিঁড়ির নাড়ু। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 বাটি বেসন। এবার বেসনটাকে আমি চেলে নেব। বন্ধুরা দেখুন, চালা হয়ে গেছে। এবার এটাকে জল দিয়ে একটা শক্ত ডোরো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, শক্ত একটা ডোরো তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন এটা কেমন শক্ত হয়েছে। এটা 1/2 কাপের মতো জল দেবেন, বেশি শক্ত বেশি নরম করবেন না। এবার ঝুরি ভাজা বানানোর জন্য কড়াই একটা তেল গরম করে নিয়েছি। এবার আমি ছান্তার সাহায্যে ঝুরি ভাজাগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ঝুরি ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গুড়টা কেমন বড় বড় করে ফুটছে। এবার একটা বাটিতে জল নিয়েছি। জল নিয়ে একটু গুড়টা দিয়ে দিয়ে দেখে নেব হয়েছে কি না। দেখুন বন্ধুরা, গুড়টা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে গুড়টা এরকম নাড়তে থাকবো, গুড়টা ঠান্ডা হওয়া অবধি। দেখুন বন্ধুরা, আমার গুড়টা অনেক ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ঝুরি ভাজাগুলো দিয়ে দেবো। এই ঠান্ডা অবস্থায় না দিলে এই ঝুরি ভাজাগুলো সব নিয়ে যাবে। এবার এগুলো আমি নেড়ে চেড়ে একটু পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা কেমন শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি নাড়ুগুলো পাকিয়ে নেব। এটা গরমে গরমই পাকাতে হবে। বন্ধুরা, ঝুরি ভাজার নাড়ু তৈরি হয়ে গেছে। এটা আপনারা বাড়িতে করবেন এবং খেয়ে দেখবেন, খুবই সুন্দর এবং মুড়মুড়ে খেতে হবে। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আপনারা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।